আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাসূলুল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আজকে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, তোমরা কি একজন আরেকজনকে দেখলে সালাম দাওনি? সালামের এত গুরুত্ব, সালাম একজনকে ডাকলে আরেকজন সালাম দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সালামের মাধ্যমে সম্পর্ক ভালো হয়, সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে দোয়া করা হয়। যেন তুমি একজনের জন্য আরেকজন দোয়া করা হয়। যেমন আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলা অর্থ হলো আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। তিনি যখন সালাম দিবেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, উনিও আপনার জন্য দোয়া করলো, আপনার উপরে যেন আল্লাহর রহমত বর্ষিত হয়। তাহলে একজনের জন্য আরেকজন দোয়া করা হলো আল্লাহর কাছে। এই জন্য আমরা একজনকে আরেকজন দেখলে সালাম দেব। সালাম বিনিময় করার পরে আমরা কথা বলবো। আল্লাহর হাবিব বলেছেন, প্রথমে সালাম, তারপরে কালাম, সালামের পরে কালাম। প্রথমে সালাম দেওয়া হবে, তারপরে কথা বলা হবে। যে কোনো কথা বলো, সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাত আমরা আদায় করার বিনিময়ে আল্লাহ পাক আমাদের জন্য রাহমত। প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা আমল যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমাদের সমস্যা, যত রকমের মুসিবত থেকে বাঁচার উপায় আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। সালামটা আমরা অথচ একজনকে দেখলে, যে কোনো একজনকে দেখলেই আমরা সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনিও আপনাকে সালামের উত্তর দিবেন, আপনার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য কত না ভালো সুন্দর আমল। সুবহানাল্লাহ, আমরা সকলেই এই আমলগুলো করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন সুন্দর আমলগুলো করার জন্য।